নমস্কার, আমি সুমিত আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন পডকাস্টে। ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমাদের এখানে আজকে গেস্ট হচ্ছে মিস্টার এসকেবি। এক্স্যাক্টলি আমার ডেটটা তো মনে নেই। আপনার মাথায় কীভাবে ইউটিউবে ভিডিওটা ঢুকলো? না, আমি কোনো কারণ দেখছিলাম যে তুমি তোমার কর্ম করে দাও, সফলতা তোমার বলো। আপনি কবে থেকে রিয়াইজ করতে পারলেন যে আপনি ইউটিউবার হতে পারবেন? দেখা তো কিন্তু জায়গা এই এটা দরকার নেই, দরকার আছে। কেমন ইউটিউবের ওনার কি আমার ভুল লাগে? কই বাড়াচ্ছি না তোরে, বন্ধ বন্ধ। নমস্কার, আমি সুমিত বণিক আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা নতুন পডকাস্টে। তো আজকে আমাদের এখানে যিনি গেস্ট, আশা করি তার কোনো পরিচয় দেওয়ার না না, পরিচয় দেওয়ার দরকার লাগবে না। চিনে আমার সবাই মোটামুটি ভালোই চিনে। এই কি তো দরকার নাই, দরকার আছে। তোর কই বাড়াচ্ছি না রে, কই বাড়াচ্ছি না তোরে। জায়গা তো কিন্তু জায়গা সরি মুখ ফুসকায় পড়ছে, সরি। সো ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমাদের এখানে আজকে গেস্ট হচ্ছে মিস্টার এসকেবি ফান ক্লাব। তার একটা ইউটিউব চ্যানেল আছে, এসকেবি ফান ক্লাবের ওনার মিস্টার এসকেবি। তো আপনাকে স্বাগতম আমাদের পডকাস্টে। ঠিক আছে, স্টার্ট করো ইন্টারভিউ। সো এসকেবি, আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, আপনার মাথায় কিভাবে ইউটিউবের কিডাটা ঢুকলো? মানে আপনি কবে থেকে রিয়াইজ করতে পারলেন যে আপনি একজন ইউটিউবার হতে পারবেন, আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে? তো একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন ভালো হয় আর কি। তো বেসিক্যালি আমি একদিন লেট্রিনে বই আসলাম। এই ফ্যামিলি শো, ও সরি। সো বেসিক্যালি আমি একদিন টয়লেটে বই আসলাম। টয়লেটে তো মানুষ যে কামের লিখে যায়, কাম করতে করতে হঠাৎ আমার মাথাতে একটা আইডিয়া এলো। আমি আমার ক্লাসের মধ্যে আমার নেবার যারা আমার প্রতিবেশী, তার সামনে যদি কোনো একটা বিষয় নিয়ে যদি একটু আকার ভঙ্গিমার মাধ্যমে কিছু কই, তারা হাসে। তো আমার মনে হইলো থিঙ্কিং কি একটা ইউটিউব চ্যানেল করুন যেটার মধ্যে মানুষের হাসাম। তো বেসিক্যালি আমার মোটিভ আসলে মানুষের কত হাসানি, ঠিক আছে। শাহরুখ খান কইছে মানুষের হাসানি পৃথিবীর সব থেকে পূর্ণ কাম। শাহরুখ খান কই কইছে? শাহরুখ খানে কইছে না, কিন্তু আমি শাহরুখ খানের মধ্যে শুনছি। তো এলিগা ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলুম। ইউটিউবের চ্যানেলটার মধ্যে মানে আমি মানুষের হাসামো, মানুষের একটু স্ট্রেসনেস কম করলাম আর কি। দ্যাটস দ্যাট আমার আর কোনো এক্সট্রা মোটিভ ছিল না আর কি। আচ্ছা। তো এসকেবি, আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন, আপনি তো ইউটিউব স্টার্ট করেছেন এক্স্যাক্টলি, মানে ডেটটা যদি মনে হয় বা মনে থাকে একটু বলুন। না, এক্স্যাক্টলি আমার ডেটটা তো মনে নেই, তবে মনে হচ্ছে মনে করো 1 বছর কাছাকাছি হয়ে যাবো। আচ্ছা, তো প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আপনি ইউটিউব স্টার্ট করেছেন। তো সাবস্ক্রাইবারের এমন হাল, মানে ব্যাপারটা বুঝতে পারিনি। সাবস্ক্রাইবার কিটা কইতাম না, আমি কোনো কারণ দেখছিলাম যে তুমি তোমার কর্ম করে দাও, সফলতার কথা ভাববো না। তো এই হিসাবে আমি আমার ইউটিউবটা চালাই দিতেছি আর কি। সাবস্ক্রাইবার মানে কিটা কইতাম, এটা তো আর এমন না যে রেশনের লাইনে গিয়ে দাঁড়াইলাম, দিতে দেরি হইতেছে দেখে গুরুম 2টা মেরে দিলাম। তারা নির্ভর, মানে তারা ভিডিও দেখবো, যদি সাবস্ক্রাইব না করে, লাইক না করে, শেয়ার না করে, আমি আর কি তা কমো। আমি তো আমার কর্ম করতেছি না আর কি। মানে তো এসকেবি, আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে, আপনার এখন রেগুলার ভিডিও আপলোড হচ্ছে না। মানে শর্ট ভিডিও আগে দেখা যেত, বাট এখন তো শর্ট ভিডিও তো একটা দেখা যাচ্ছে না, আর লং ভিডিও তো অনেক দিন হয়ে গেছে আপনি চ্যানেলে আপলোড করছেন। আমি আপনার চ্যানেলে রেগুলার ভিজিট করি, দেখি আমি রিয়েল ফ্যান। তো যদি একটু বলেন আপনার ভিডিও যে আপলোড হচ্ছে না, এটার পিছনে কারণটা কি আমাদের দর্শক বন্ধুদের? ভিডিও অ্যাকচুয়ালি আমি কিতা কইতাম, মানে মানুষের তো পার্সোনালি কিছু কাজ টাজ থাকে, মানে
আমি কিছু আমার নিজের পার্সোনালি অফলাইন কাজগুলোর মধ্যে কিছু একটু ব্যস্ত, দ্যাটস ওয়াই ভিডিওটা একটু মানে রেগুলার আইতেছে না আর কি, দূরেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এসকেবি এই পর্যন্ত হলো যে ইউটিউবের আপনার স্ট্রাগলিং, আপনার ইউটিউবের সমস্ত খবর। তো এখন আপনার কিছু পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি। আপনি ইউটিউবের সাথে সাথে কী করছেন? লাইক কোনো বিজনেস বা কোনো জব আছে? তো বিজনেস বলতে দেখেন, আমার মেনলি 2টা গরু আছে, ডেলি সকালে বেরো দেয়, বিয়ালে আবার আনি। তো গরুটা আবার কিসের ব্যবসা? মানে 2টা গরু পেলে কিরকম লাভ হয়? কি তা এখন বেটা গরুর ব্যবসা? আপনি জানেন নি গরুর ব্যবসা কি দুর্দান্ত ব্যবসা? আমার কথা শুনেন, আমার বাবার বাবার বাবা আচ্ছা, শুধু সম্ভবত 3টা গরু আসলো আর কি, 3টা জার্সি গরু ফাইল্লা 4 মেয়া বিয়া দিছে, 2 ফুলারে সংসারটা আলাদা করে দিছে, শুধু গরু ফাইল্লা। আপনি কিতা মনে করছেন? আর আগের দিনে বিয়া মনে করেন যে আলতু ফালতু বিয়া, এমন না। ওই শুনেন যে আরে ওটা আগের দিনও আমার বাবার বাবার বাবা ওই কাগজের প্লেটও করে ভাত খাওয়াইছে। আরে কি বলছেন কি? ও আরে খিতা করবেটা আপনার একটু মানে মাথায় মানে আপনি একটু চিন্তা করেন ডিপলি। গরু তুমি কিতা ভাই? দুধ ফাই গোবর ফাই গোবর ফাই দুধ ফাই গোবর ফাই দুধ দুধ দুধের লোকে গোবর গোবর লোকে দুধ গরু গরু দুধ দুধ গোবর গরু গরু। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। তো এসকেবি আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হলো আপনার লাভ স্টোরির ব্যাপারে একটু বলেন। সবার জীবনে তো একটা মানে স্টোরি থাকে, লাভ স্টোরি, রিলেশনশিপ লাভ স্টোরি। তো আই হোপ কি আপনার জীবনেও আছে তো? আচ্ছা, তো একটু যদি বলেন না আমাদের দর্শককে একটু ভালো হয় আর কি। আপনার ব্যাপারে এরকম অনেক কমেন্ট আসছে যে এসকেবি যদি আপনাদের পডকাস্টে কোনো আসে তাহলে তার লাভ স্টোরির ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন, কারণ সে যে স্টোরিজ লাগায়, অনেক মানুষ আপনার স্টোরিজ দেখে মনে করে আপনি সিরিয়াসলি কোনো রিলেশনে আছে কিনা। একটু যদি এই কনফিউশনটা আমাদের দর্শক বন্ধুদের একটু দূর করে দেন ভালো হয় আর কি, একটু প্লিজ বলুন। রিলেশনশিপ আপনি যে বললেন লাভ স্টোরি আসেনি, অ্যাকচুয়ালি কইতে গেলে আমার লাভ স্টোরি সরি, এসকেবি আপনার কি চোখ দিয়ে পানি বেরোচ্ছে? না, ডাবের ফানি বেরো। Sorry. Escape this question. তো এসকেবি আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন, এবং এটাই লাস্ট। আপনি এই পর্যন্ত ইউটিউব থেকে লাইক কি পেয়েছেন? স্মার্টফোন, বাইক, কার, ফ্ল্যাট, একটু বলুন। ইউটিউবের ভিতরে আমার বোধ 100 আর 150 সাবস্ক্রাইবার হইব। আমার এই 100-150 সাবস্ক্রাইবার ভিতরে আমারে কইতেছ যে আমি ইউটিউবের থেকে স্মার্টফোন পাইছিনি, বাইক পাইছিনি, কার পাইছিনি, ফ্ল্যাট পাইছিনি। ওই কিটা মনে করস ইউটিউবের ওনার কি আমার হোল লাগে? হ্যাঁ, তাহলে মুখ দেখাইলে আমার ছায়ারে থাকলাম, আমার টিয়া দিব। কুল ডাউন। ইউটিউব করে আমার সংসারে চলে না, তুই আবার গছিতা লইতাম। এই বন্ধ কর। তো দর্শক বন্ধুরা, এসকেবির কিছু বায়োলজিক্যাল প্রবলেমের কারণে আমাদের মাঝে আর নেই বলতে উপরে যায়নি। ওর কি একটা রোগের নাম বললো ওর আমাদের টিমরা, কি বললে তোমরা? মির্কি। এটা নাকি তার মধ্যে একটু পরপর লাড়া দেয়, তো এই কারণে এসকেবি হয়তো আমাদের এখানে কিছু হয়েছে, তার একটা লাড়া দিয়েছে, দ্যাটস ওয়াই সে এখান থেকে চলে গেছে এখন। তো আজকের আপনাদের পডকাস্টটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা কোন গেস্টকে আনতে পারি, অথবা আপনারা ইন্টারেস্ট কোন গেস্ট। থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত আমাদের পডকাস্টটাকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।